সুপ্রিয় বৎস, তুমি সৃজনশীলে কখনো ফুল মার্কস পাও না? সৃজনশীল কিভাবে লিখবে বুঝতে পারো না? সৃজনশীল সময় মতো লেখা শেষ করতে পারো না? তোমার লেখা সুন্দর না, তোমার লেখা স্লো, উপন্যাস কিভাবে লিখবে বুঝতে পারো না? তোমার যদি এই রোগগুলো থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি হবে তোমার জন্য একটি বিশেষ টোটকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হলাম তোমাদের বীর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আমি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে সিকিউতে লিখে ফুল মার্কস পেতাম সেই স্টোরি, এবং তোমরা কিভাবে সিকিউতে ফাঁকিবাজি করে লিখে ফুল মার্কস পাবা সেই স্ট্র্যাটেজি। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সুপ্রিয় বৎসগণ, প্রথমে বলি আমি কিভাবে সিকিউ লিখতাম। দেখো, আমি দুইটা পেজ আঁকি। প্রথমে এক পেজ, দুই পেজ। প্রথমে আমি যেটা করতাম, সুন্দর করে উপরে হেডলাইন লিখতাম 1 নং প্রশ্ন উত্তর ক। ক হইলে ক, খ হইলে খ। তোমরা অনেকে শুধু এইভাবে লিখো, খ, গ, ঘ। এইভাবে লিখলে হবে না। যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে পুরোটা লিখবা। 1 নং প্রশ্ন উত্তর ক পুরোটা লিখে দেন আমি হচ্ছে দেখি ক এর জন্য যেটা করতাম, পুরোটা একবারে এক লাইনে সম্পূর্ণ লিখে ফেলতাম। আবারও বলতেছি, এই ট্রিক্স গুলো কিন্তু আমি শিখছি সায়েন্স বেকারি ওনার, আমার মেন্টর ইশতিয়াক সাকিব ফিরের কাছ থেকে। সো প্রথমে হচ্ছে কি 1 নং প্রশ্ন উত্তরে কটা আমি কিভাবে লিখতাম, পুরোটা এক লাইনে ব্যাখ্যা লিখে ফেলতাম। ধরো সকিনের বাপের নাম কি, তো আমি এটা পুরোটা এক লাইনে লিখতাম, সকিনের বাপের নাম হচ্ছে জব্বার। তারপর হচ্ছে খ, 1 নং প্রশ্ন উত্তর খ, এটা লিখলে তারপর হচ্ছে আন্ডারলাইন করে দিতাম। দেন হচ্ছে দেখি পুরোটা হচ্ছে দেখি এক লাইনে লিখতাম। ধরো সকিনের বাপের একটা জমি ছিল, জমিতে তার তার দাদা মেরে দিয়েছে, এরকম একটা লাইন লিখে তারপর হচ্ছে কি কেন মেরে দিয়েছে, কিভাবে মারছে, সবগুলা সুন্দর করে 3 থেকে 4 লাইনে ব্যাখ্যা করে দিতাম। এরপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে আব্দুল ও মফিজের মধ্যে মিল ও অমিল কি। ধরো এরকম একটা প্রশ্ন আসলো, সেটাকে আমি সুন্দর করে প্রথমে হচ্ছে দিকে এক লাইন লিখতাম, আব্দুল ও মফিজের মধ্যে আহ, সঙ্গতপূর্ণ মিল রয়েছে বা কিছু একটা লিখতাম, মেইন লাইনটা উপরে লিখতাম। দেন আমি নিজের থেকে কয়েকটা লাইন লিখতাম অনুধাবন করে, তাদের স্টোরির উপরে নির্ভর করে, আমার নিজের গদ্য বা পদ্যের উপর নির্ভর করে কয়েকটা লাইন লিখতাম, 2-3টা লাইন লিখতাম সর্বোচ্চ। এরপরে সবগুলো জিনিস এখানে সুন্দর করে বর্ণনা করে দিতাম। এইটা হইতো যে কি আমি ক খ লিখতাম হচ্ছে 1 পেজে, গটা লিখতাম 2 পেজে। তবে সেটা কখন, অনলি 1 এবং 2 নম্বর সিকিউর ক্ষেত্রে। কিন্তু কিন্তু 3, 4, 5 এই সিকিউ গুলোর ক্ষেত্রে আমি গটা লিখতাম 1.5 পেজ। আবার বলে দিই, 1, 2 এর ক্ষেত্রে লিখতাম 2 পেজ, 3, 4, 5 এগুলোর ক্ষেত্রে লিখতাম 1.5 পেজ। 6, 7 এর ক্ষেত্রে ওই যে থেকে 1.5 পেজ থেকে একটু কম, ধরো 1 পেজের একটু বেশি এরকম। এটা হচ্ছে গয়ের ক্ষেত্রে। ঘয়ের ক্ষেত্রে যেটা করতাম, 1, 2 এর ক্ষেত্রে করতাম যে কি 2.5 পেজ লিখতাম, অর্থাৎ 2.5 পেজ। 5, 3, 4, 5 এর ক্ষেত্রে লিখতাম 2 পেজ বা তার চেয়ে হালকা কম। 6, 7 এর ক্ষেত্রে ওই যেত সেটা 1.5 পেজ। বুঝতে পারছো? বুঝতে পারছো? আর রাইটিং প্যাটার্নটা তোমরা সবাই জানো, সবখান থেকে জানো ঘটা কিভাবে লিখবা। প্রথমে মেইন লাইনটা লিখবা, তারপর একটু নিজের অনুধাবন থেকে লিখবা। এরপর হচ্ছে কি ধরো মিল অমিল নিয়ে প্রশ্ন আছে, সেই মিল অমিলটা লিখবা। এরপর হচ্ছে কি গল্পের থেকে একটু ব্যাখ্যা করবা, এরপর হচ্ছে উদ্দীপক থেকে একটু ব্যাখ্যা করবা, দেন লাস্টে বলবা যে কি উদ্দীপকের সাথে এই মিল রয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। সেটা লেখার স্ট্র্যাটেজি তোমরা সবাই জানো, কিন্তু পৃষ্ঠাটা কিভাবে লিখবা সেটা আমি বলে দিই। গগের ক্ষেত্রে আমি যেটা করলাম সেটা তো বলছি। এখন তোমরা যেটা করবা, এখানে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা ফাঁকিবাজি উপায়। সেটি কি জানো বৎস? সেটি হলো স্যারকে ফ্রেমের ফাঁদে ফেলানো। না, তোমার ফ্রেমের ফাঁদে না, তোমার খাতার ফ্রেমের ফাঁদে, তোমার লেখার ফ্রেমের ফাঁদে। কিন্তু কিভাবে, দেখো প্রথমে একটা উদাহরণ দিই। তুমি যখন একটা মেয়েকে প্রথম দেখাতে, প্রথম এক্সপ্রেশনে ভাল লাগবে, তখন তুমি যদি মেয়েটার সম্পর্কে আর কোনো খারাপ কথাও শোনো, খারাপ কিছু জানো, তারপরে বলবা না ভাই সমস্যা নাই, মেয়ে তো জোস, এই ফাঁদটাতে স্যারকে ফেলতে হবে। এক্ষেত্রে আমি যেটা করতাম, দেখো প্রথম 2টা সিরিজ কিন্তু আমি খুব বড় বড় করে লিখতাম। গ লিখতাম 2 পেজ, ঘ লিখতাম 2.5 পেজ। খুব বড় বড় করে লিখতাম কেন, স্যারকে ফাঁদে ফেলানোর জন্য। কিসের ফাঁদে, আমার খাতার প্রেমের ফাঁদে, যাতে স্যার মনে করে আরে পোলা তো জোস, পোলা তো অনেক ভালো পড়ছে, ভালো লিখছে। দ্যাটস ওয়াই যখন স্যার এক্সপ্রেশনটা প্রথম দেখাতে আমার প্রতি ভালো হয়ে যেত, তখন স্যার আমাকে অটোমেটিক্যালি বাকি যে নাম্বারগুলো, বাকি যে সিকে গুলো, সেগুলো তো নাম্বার বাড়াই দিত। সো তোমরা এই ক্ষেত্রে এই ফাঁদে স্যারকে ফেলবা কিভাবে,
প্রথম দুটো সৃজনশীল চেষ্টা করবা যত বড় লেখা সম্ভব তত বড় করে লেখা, যত ঢং করা সম্ভব তত ঢং করা। তবে আপনারা মেয়েরা এখানে অবশ্যই 12 রকমের কালি ইউজ করবেন না, জাস্ট এক রকমের কালি, হয় ব্লু ইউজ করবেন নাহলে সম্পূর্ণটা কালো দিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। বাট যদি 12 রকমের কালি ইউজ করতে যান তাহলে কিন্তু স্যার আবার এত ঢঙ্গিও পছন্দ করে না, ফলে সারা বিরক্তি আরো নাম্বার কমাই দিবে। এন্ড আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু 50 মিনিটের বেশি কোনো সময় অপচয় করা যাবে না। আমারও কিন্তু প্রথম দুইটা সৃজনশীল লিখতেই 50 মিনিট লাগতো, বাকি যেখানে আমি শেষ দুইটা সৃজনশীল লিখতাম 30 মিনিট বা 25 মিনিটের মধ্যে। সো আমি আবারও বলি, প্রথম দুইটা সৃজনশীল যত পরে করে লেখা সম্ভব লিখবা, এরপর ওগুলো হচ্ছে তুলনামূলক কিছুটা ছোট হলো কোনো সমস্যা নেই, কারণ তুমি তো স্যারকে প্রথমে ফ্রেমে ফাঁদে ফেলাই দিছো। এরপর আপনাদের যাদের লেখা স্লো তারা চিপে বসে কান্নাকাটি না করে আমার কাছে আসুন, আমি আপনাদের সমাধান দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের লেখা স্লো আপনারা যেটা করবেন, লেখাগুলোকে সুন্দর করে লেখার চেষ্টা করবেন, কারণ সব মানুষ কিন্তু সৌন্দর্যের প্রেমে পড়ে না, কিছু কিছু মানুষ কথার প্রেমে পড়ে। সো আপনাকে এখানে স্যারকে সেই ফাঁদে ফেলতে হবে, স্যারকে আপনার সৌন্দর্য না হোক আপনার কথার প্রেমে ফেলতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে যেগুলো লিখবেন সীমিত কথা লিখবেন, ছোট ছোট করে লিখবেন, কোনো সমস্যা নেই, বাট কথাগুলোর মধ্যে যাতে মূল উত্তরটা চলে আসে এবং লেখাগুলোর চেষ্টা করবেন কিছুটা সুন্দর করে লেখার, তাহলে কিন্তু স্যার আপনার ফাঁদে পড়বে আর আপনাকে একটা ভালো মার্কস দিবে। দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন, লেখাগুলোকে ছোট ছোট করে লিখবেন, সুন্দর করে লিখবেন, তবে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো যেন সেই লেখার মধ্যে চলে আসে। সো তাহলে হচ্ছে যে আপনি কম লিখেও একটা বেস্ট নাম্বার পাবেন এবং সবগুলো অ্যান্সার করতে পারবেন। আর একটা কথা আমার সকল মুরিদের জন্য, সেটা হচ্ছে দেখি চেষ্টা করবা ফুল মার্কস করে আসা, সৃজনশীল ছোট হোক বড় হোক চেষ্টা করবা যেভাবে ফুল মার্কস করে আসার, কারণ তুমি খালি খাতা লিখে আসলে 1 নাম্বারও পাবা না, কিন্তু তুমি যদি কিছু না কিছু লিখে আসো 1 নাম্বার হলে পাওয়ার পসিবিলিটি আছে। সো চেষ্টা করবা সম্পূর্ণ ফুল মার্কস করে আসা। এই ট্রিক্স গুলো মানতে পারলে তুমি সিকিউতে খুব সহজে 10-এ 10 পাইতে পারো। এখন আসি আপনাদের সকলের জাতীয় রোগ উপন্যাস কিভাবে লিখবো, কয় পৃষ্ঠে লিখবো, কতক্ষণে লিখবো, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে। দেখেন এখানে যদি আপনারা একটু কমন সেন্স খাটান তাহলে কিন্তু আপনাদের এত সমস্যা হয় না। আমাদের একটা সিকিউতে কত নাম্বার? 10 নাম্বার। একটা উপন্যাসে কত নাম্বার? 10 নাম্বার। একটা সিকিউ আমরা লিখি কত পেজ? সর্বোচ্চ 5 পেজ। কিভাবে? প্রথম ক 1 পৃষ্ঠায়, গ হচ্ছে 2 পৃষ্ঠায় বা 1.5 পৃষ্ঠায়, ঘ হচ্ছে 2 পৃষ্ঠায় বা 2.5 পৃষ্ঠায়। সো এখানে 5 পেজ, 5.5 পেজ বা 5.5 পেজ পর্যন্ত হয় সর্বোচ্চ। এই ক্ষেত্রে আপনাদের উপন্যাসও যেহেতু 10 নাম্বার, সো আপনারা চেষ্টা করবেন এই 5 পেজ, 5.5 পেজ, 5.5 কিংবা 6 পেজের মধ্যে শেষ করার। এত বেশি বেশি লিখতে হবে 10 নম্বর, একটাতে 7 নম্বর, আর লিখে একবার লেভেল 6-7 পেজ লিখবেন, লেভেল এত কিছু দরকার নাই। জাস্ট সিকিউতে যত পেজ লেখেন এখানে তত পেজ লিখবেন, জাস্ট একটু স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রাই করবেন। ধরুন ক নাম্বারটা লিখলেন যে কি 2 পেজ, এরপর হচ্ছে 3 পেজ, এরকম হইতে পারে। সো এখানে একটু মেনটেন করে ট্রাই করবেন, এত বেশি প্যারা নেওয়ার এখানে কিচ্ছু নাই। আশা করি আপনাদের যে সমস্যা রোগ ছিল, যে সমস্যাগুলো ছিল, যে রোগগুলো ছিল, সেগুলো একটা বিশেষ টোটকা আমি দিতে পারছি। যদি টোটকাগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং যদি এই পীরকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।